everyone, welcome to 8pm brain booster. আজকে আমরা এবিও রক্তের গ্রুপ সম্পর্কে পড়ব। এবিও রক্তের গ্রুপ অনুযায়ী রক্তকে চার ভাগে ভাগ করা যায়। এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ এবং ও গ্রুপ। তো এই যে রক্তের গ্রুপের নামকরণ এটা আসলে হয়েছিল অ্যান্টিজেনের নাম অনুসারে। মানুষের শরীরে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন। তো এই দুই ধরনের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তের গ্রুপের নামকরণ করা হয়। যেমন কোনো মানুষের শরীরে যদি এ অ্যান্টিজেন উপস্থিত থাকে তাহলে তার রক্তের গ্রুপকে বলা হয় এ গ্রুপ। যদি কোনো মানুষের শরীরে বি অ্যান্টিজেন থাকে তাহলে সেই ক্ষেত্রে বলা হয় বি গ্রুপ। এবং কোনো মানুষের শরীরে যদি এ এবং বি দুটো অ্যান্টিজেন থাকে তাহলে সেই ক্ষেত্রে বলা হবে এবি গ্রুপ। এবং বাকি রইল ও, ওকে আমরা মনে রাখার সুবিধার্থে 0 বা 0 ভেবে নিতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই থাকে না। যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে আমরা তাকে ও গ্রুপ বলবো। এবার আসুন অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি জিনিস? অ্যান্টিজেনকে নষ্ট করার জন্য আমাদের শরীর যে প্রোটিন গড়ে তোলে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। তো যার শরীরে এ অ্যান্টিজেন রয়েছে তার শরীরে অ্যান্টিবডি থাকবে কার জন্য? বি এর জন্য। কারণ এ অ্যান্টিজেন তো নিচের জিনিস, তাহলে তাকে সে মারবে না, মারবে বাইরের জনকে। তো যার শরীরে এ অ্যান্টিজেন রয়েছে তার শরীরে অ্যান্টিবডি থাকবে বি এর জন্য, অর্থাৎ তাকে আমরা বলি অ্যান্টি বি বা সংক্ষেপে বলা হয় তাকে বিটা বা স্মল বি। এরপরে চলে আসো বি গ্রুপের রক্ত। বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে কিসের জন্য? এ অ্যান্টিজেনের জন্য। অর্থাৎ সেটিকে আমরা লিখতে পারি অ্যান্টি এ বা আলফা বা স্মল এ। এরপরে আছে এবি গ্রুপ। এবি গ্রুপে তো এও অ্যান্টিজেন রয়েছে, বি অ্যান্টিজেনও রয়েছে। তাহলে এদের ক্ষেত্রে দুজনই এদের নিজস্ব, তাহলে এদের ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি থাকছে না। এরপরে চলে আসো ও গ্রুপ। ও গ্রুপে কি হবে? ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, অর্থাৎ এদের কাছে এ অ্যান্টিজেনও নতুন, বি অ্যান্টিজেনও নতুন। তাই দুজনের মধ্যে কেউ আসলে ওরা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। অর্থাৎ এদের কাছে রয়েছে অ্যান্টি এ এবং অ্যান্টি বি। অ্যান্টি এ কে আমরা লিখতে পারি আলফা বা স্মল এ এবং অ্যান্টি বি কে আমরা লিখতে পারি বিটা বা স্মল বি। এরপরে আমরা চলে আসব এই যে রক্তের গ্রুপ, এই রক্তের গ্রুপের রক্ত আমরা কাকে দিতে পারি, অর্থাৎ দাতা। এ গ্রুপের রক্ত কাকে রক্ত দিতে পারবে? আমাদের আগে জানতে হবে এই রক্ত দেওয়ার নিয়ম কি। এই রক্ত দেওয়ার নিয়ম হলো যার শরীরে যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেন যুক্ত রক্তের মানুষকে রক্ত দিতে পারবে, কিন্তু যদি রক্তের অ্যান্টিজেনের প্রকৃতি আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে সে রক্ত দিতে পারবে না। এ গ্রুপের রক্ত তাহলে কাকে রক্ত দিতে পারবে? এ গ্রুপের রক্ত অবশ্যই এ গ্রুপের মানুষকে দিতেই পারবে। এইবার যদি বি কে দিতে চাই, দেখো বি এর তো অ্যান্টিজেন আলাদা আর বি এর শরীরে অ্যান্টি এ আছে, তাহলে এ এর রক্ত যদি চলে আসে তাহলেই তাকে নষ্ট করে দেবে, তাহলে বি কে দিতে পারছে না। এ যদি এবি কে দেয় কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে এবি এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, কাউকে মারতে পারবে না। আর এবি এর মধ্যে এ আছে, অর্থাৎ চেনা জিনিস পেয়ে গেছে, তাহলে এই গ্রুপের মানুষ এবি গ্রুপের রক্তকে দিতেই পারবে। এরপরে চলে আসো বি। তাহলে বি একই রকম ভাবে বি শুধুমাত্র বি কে দিতে পারবে এবং এবি কে দিতে পারবে, কারণ এবি এর মধ্যে বি রয়েছে। এবি এর মধ্যে দেখো এ বি এর মধ্যে দুটো অ্যান্টিজেনই রয়েছে, তাহলে এরা কাকে রক্ত দিতে পারবে? এরা যদি এ গ্রুপকে রক্ত দিতে চায় তাহলে এ তো কেটে যাচ্ছে কিন্তু বি একটা এক্সট্রা যাচ্ছে, তাই বি কে কোনোভাবে এবি কখনোই এ কে রক্ত দিতে পারবে না বা বি কেও কখনো দিতে পারবে না, কারণ বি কে যদি দিতে চায় তাহলে এ গ্রুপটা এক্সট্রা চলে যাচ্ছে। তাই এবি গ্রুপ এ বা বি কাউকে দিতে পারবে না। ওকে তো দিতেই পারবে না, কারণ ও এর কাছে এও নতুন বিও নতুন, তাহলে ওকেও দিতে পারবে না। তাহলে এবি গ্রুপ শুধুমাত্র এবি কেই রক্ত দিতে পারবে। এবার চলে আসি ও। ও এর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, তাই সে যার শরীরেই যাক না কেন কোনো রকম অসুবিধা হবে না। ও এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, এবি কেও দিতে পারবে এবং ও কেও দিতে পারবে। এরপরে যার থেকে রক্ত নেবে, তো এ গ্রুপের মানুষ কার থেকে রক্ত নেবে? যার মধ্যে এ অ্যান্টিজেন আছে তার থেকে নেবে, যার মধ্যে বি নেই তার থেকে নেবে, এইগুলো কথা মাথায় রাখতে হবে। তো এ গ্রুপের রক্ত এ মানুষের কাছ থেকে রক্ত নেবে, বি থেকে নেবে না, এবি থেকেও নেবে না, কারণ এগুলোতে বি এক্সট্রা আছে। আর নিতে পারবে ও এর থেকে, কারণ ও এর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, তাই রক্ত নিলে কোনো অসুবিধা হচ্ছে না। বি কার থেকে নেবে? বি শুধুমাত্র বি এর থেকে নেবে এবং ও এর থেকে নেবে। এবি, দেখো এবি এর মধ্যে দুটো অ্যান্টিজেনই আছে, তো এরা কার থেকে রক্ত নেবে? এরা যার থেকে রক্ত নিক না কেন এদের কাছে দুটোই নতুন লাগবে না, দুটোই পুরাতন নিজের মধ্যে আছে। তো এবি এ এর থেকেও রক্ত নেবে, বি এর থেকেও নেবে, এবি এর থেকেও নেবে, ও এর থেকেও রক্ত নেবে। এরপরে চলে আসো ও গ্রুপ। ও গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, তো এর কাছে যদি এ গ্রুপ থেকে রক্ত আসে সেটাও নতুন লাগবে, বি গ্রুপ থেকে আসলেও নতুন লাগবে, এবি থেকে আসলেও নতুন লাগবে। শুধুমাত্র ও থেকে আসলে এদের কিছু ব্যাপার নেই, কারণ ও এর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা একটা সহজভাবে মনে রাখতে পারি, যাকে রক্ত দেবে, তো যাকে রক্ত দেবে কাকে দেবে? নিজের গ্রুপকে
এবি গ্রুপকে। যার থেকে রক্ত নেবে, কার থেকে রক্ত নেবে? নিজের গ্রুপ প্লাস ও, কারণ এখানে কোনো অ্যান্টিজেন নেই। তো দেওয়ার বেলায় কাকে নিতে পারবে? যার মধ্যে অ্যান্টিজেন আছে, আর নেওয়ার বেলায় কাকে নিতে পারবে? যার মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। ধন্যবাদ সকলকে।